দাম্পত্য সুখ অর্থাৎ সাংসারিক যে অসুবিধাগুলো স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে সেটা নিজেদের বিভিন্ন কারণেও হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কের জন্য হতে পারে পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারাও এই অবস্থাটা অসুবিধাটা দেখা দিতে পারে। টোটকাগুলো যেগুলো দিয়ে আপনারা তো জানেন যে অভূতপূর্ব কাজ করে, এই যে বিষয়গুলো এর উপরে আজকে টোটকাটা দিচ্ছি। কাজ তো হবেই। আর যারা মনে করেন যে না খুব ভয় পাচ্ছে, অসুবিধা চিন্তা করছি ঠিক হবে কিনা, তারা আমার দমদম বারাসাত বর্ধমানের চেম্বারে আসতে পারেন, বালিগঞ্জের চেম্বারে। যাই হোক, আসল কথায় চলে আসি। ওগুলোতে তো কাজ হবেই। আর যে টোটকা দিচ্ছি একদম অভূতপূর্ব কাজ, এগুলো করে দেখবেন, ভালো লাগবে। লাগলে পরে অবশ্যই উপকার পাবেনই, তখন আমার কাছে আসবেন দরকার হলে। একটা বলি, এক্ষেত্রে কিন্তু আমি নাড়ুগোপালের অভিষেক করাতে পারি, অর্থাৎ নাড়ুগোপালের স্নান, বা যাদের বাড়িতে গোপাল আছে, যদি গোপাল না থাকে রাধাকৃষ্ণের মূর্তি থাকলেও কিন্তু খুব ভালো কাজ হবে। একটাই কথা বলছি, বাড়ির কোনো ঘরের, বিশেষ করে যে ঘরে আপনারা থাকেন, যে ঘরে থাকেন স্বামী স্ত্রী, সে ঘরে কৃষ্ণের মূর্তি রাখবেন না, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, কৃষ্ণের না রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখবেন না। আর যেই ঘরে বেশি করে সময় কাটান আর সবাই মিলে গল্প করেন, তারও কিন্তু দক্ষিণ পশ্চিম কোণ, বিশেষ করে পশ্চিম দিক ঘেঁষে আপনারা কিন্তু রাধাকৃষ্ণের কোনো মূর্তি রাখবেন না। তাহলে যে বললাম এই সমস্ত বিষয়ের জন্য কি করবেন, রাধাকৃষ্ণ বা নাড়ুগোপালের উপরে অভিষেক করবেন। এটা আমারই এই বইটা থেকে বলছি, বিবাহ দাম্পত্য সমস্যা এবং পারিবারিক সমস্যা নিয়ে যে সমস্যাগুলো, তারপর কলকাতাতে পেয়ে যাবেন এই বইটা। বইটার দাম 500 টাকা। অনেকে এগুলো নিয়ে প্র্যাকটিসও করছেন। যাই হোক, যে ব্যাপারটা বলছিলাম, একটা পাত্রের মধ্যে পরিষ্কার শুদ্ধ পাত্রে শুদ্ধ জল নিতে পারেন, গঙ্গা জলও নিতে পারেন। এর মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি, মানে একটা গোলাপের কয়েকটা পাপড়ি ওর মধ্যে ছড়িয়ে দিয়ে রাখুন। ইচ্ছা করে গোলাপ জল ওর মধ্যে একটু মিশিয়ে নিতে পারেন, গোলাপের পাপড়ি দেবেনই, গোলাপের জলও একটুর মধ্যে মিশিয়ে নিতে পারেন। দিয়ে এই রাধা কৃষ্ণের নাম উল্লেখ করে আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করুন, নিজের মনস্কামনা জানান এবং ওই জলটা দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করান। যাদের বাড়িতে রাধাকৃষ্ণ এইভাবেও নেই বা গোপাল নেই, তারা একটা ছোট তামার পাত্র কিন্তু ক্লিং, কয়লাফলা দীর্ঘ অনুসার ক্লিং, সাদা চন্দন দিয়ে কয়লাফলা কয়লয় দীর্ঘ অনুসার লিখে তারপরে এটা কাজটা করাতে পারেন। পরে জলটা কোনো ভালো জায়গায় ফেলে দেবেন, খুব ভালো উপকার পাবেন। তার সঙ্গে বলে রাখি, যদি স্বামী খুব বদমেজাজি হয় বা পরিবারের কেউ বদমেজাজি হয়, তাহলে ওম রাজমুখী বর্ষমুখী সাহা এই মন্ত্রটা তার দিক তাকে মনে মনে বলতে পারেন, বা এমনিও অন্য সময় বলতে পারেন। যত জপ করবেন তত বেশি কাজ হবে। ওম রাজমুখী বর্ষমুখী সোহা। আর ইনস্ট্যান্ট কাজ হয়, যিনি রেগে আছেন তার দিক তাকিয়ে মনে মনে বলুন, মুখে বলতে হবে না, ঠোঁট নাড়তে হবে না। পাপম শান্তম, পাপম শান্তম। এরপরে যদি কারো অসুবিধা মনে হয়, কোনো কিছু প্রয়োজন পড়লে আসতেই পারেন, ফোন করতে পারেন ফোন নম্বরে। আজ এই পর্যন্তই, নমস্কার।